নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর পরিবেশবিদ্যা তথা ইভিএসের থেকে 1 নম্বর অধ্যায়ের 1.6 জৈব ভূরাসায়নিক চক্র, অক্সিজেন, কার্বন ও নাইট্রোজেন চক্র থেকে 8 নম্বর সেটে 7টি এমসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। এর আগে আমি 7টি সেট আলোচনা করে দিয়েছি পরিবেশবিদ্যার। সেই সমস্ত ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। এছাড়াও তোমরা এই যে সেটগুলো আলোচনা করছি, এই সেটগুলোর পিডিএফ পেতে চাইলে টেলিগ্রামে জয়েন করো। টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশানে, বা প্রতিটি ভিডিওর ডেসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে। ওই লিঙ্কে ক্লিক করেও টেলিগ্রামে জয়েন করে এই ভিডিওর পিডিএফ নিয়ে নিতে পারো। তার আগে তোমরা আমার এই চ্যানেলের পাশে থাকার কারণ, তোমাদের 2025 সালে থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য যে সমস্ত বিষয়ের এমসিকিউ সমাধান পাবে সেগুলো হলো পরিবেশবিদ্যা, ভূগোল, বাংলা, দর্শন, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, পুষ্টিবিদ্যা, এই সমস্ত বিষয়গুলো সমাধান পাবে। এখন আমি পরিবেশবিদ্যা থেকে এক্সের প্রশ্নপত্র আলোচনা করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। বায়ুমণ্ডলে মোট গ্যাসের শতকরা কত ভাগ নাইট্রোজেন থাকে? অপশান বিতে 78 ভাগ। পরের প্রশ্ন, নাইট্রোজেনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় গঠিত হয়? অপশান ডিতে নাইট্রোজেনের অক্সাইড। পরের প্রশ্ন, নাইট্রোজেনের অক্সাইডগুলি জলীয় বাষ্প বা বৃষ্টির জলের সঙ্গে বিক্রিয়া করে তৈরি হয়? অপশান সিতে নাইট্রিক অ্যাসিড। পরের প্রশ্ন, নাইট্রাস অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড বিভিন্ন ক্ষার ধাতুর লবণের সঙ্গে বিক্রিয়া করে গঠন করে? অপশান এতে নাইট্রেট যৌগ। পরের প্রশ্ন, নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়ায় তৈরি হয়? অপশান বিতে অ্যামোনিয়া। পরের প্রশ্ন, প্রতিদিন গড়ে প্রায় কত টন বায়ুমণ্ডলীয় নাইট্রোজেন নাইট্রেটে পরিণত হয়ে মাটিতে সঞ্চিত হয়? অপশান এতে 2,50,000 টন। পরের প্রশ্ন, যে ধরনের নাইট্রোজেন সংবর্ধন প্রক্রিয়ায় বিভিন্ন প্রকার অণুজীব সক্রিয়ভাবে নাইট্রোজেনের স্থিতিকরণ ঘটায় তাকে বলা হয়? অপশান বিতে জীবজ নাইট্রোজেনের স্থিতিকরণ। পরের প্রশ্ন, জীবজ নাইট্রোজেন স্থিতিকরণ প্রক্রিয়ায় প্রতি বছর নাইট্রোজেনের স্থায়ীকরণ হয় প্রায়? অপশান সিতে 54 × 10⁶ মেট্রিক টন। পরের প্রশ্ন, একটি বায়ুজীবী ব্যাকটেরিয়া হলো? অপশান ডিতে অ্যাজিটোব্যাক্টর। পরের প্রশ্ন, বিভিন্ন স্বাধীনজীবী ব্যাকটেরিয়ার দ্বারা প্রতি বছর প্রতি একক জমিতে নাইট্রোজেন স্থানান্তরিত হয়? অপশান এতে 12 থেকে 20 কিলোগ্রাম। পরের প্রশ্ন, সিম্বি গোত্রীয় উদ্ভিদের শিকড়ে বসবাস করতে দেখা যায়? অপশান এতে মিথজীবী ব্যাকটেরিয়া। পরের প্রশ্ন, বায়ুমণ্ডল থেকে সরাসরি নাইট্রোজেন শোষণ করতে পারে কোন মিথজীবী ব্যাকটেরিয়া? অপশান বিতে রাইজোবিয়াম। পরের প্রশ্ন, মিথজীবী ব্যাকটেরিয়াগুলি প্রতি বছরে প্রতি একক জমিতে নাইট্রোজেন ঘটিত যৌগ সঞ্চয় করতে পারে? অপশান সিতে 45 থেকে 110 কিলোগ্রাম। পরের প্রশ্ন, অমিথজীবীয় নাইট্রোজেন স্থিতিকরণ প্রক্রিয়ায় প্রতি বছর প্রতি হেক্টর জমিতে নাইট্রোজেন সঞ্চিত হয়? অপশান বিতে 10 থেকে 20 কেজি। পরের প্রশ্ন, নাইট্রোজেন স্থিতিকরণে সাহায্যকারী নীলাভ সবুজ শৈবাল হল? অপশান এতে নষ্ট। পরের প্রশ্ন, প্রায় কত প্রজাতির নীলাভ সবুজ শৈবাল জৈবিক প্রক্রিয়ায় নাইট্রোজেনের স্থিতিকরণে সাহায্যকারী? অপশান সিতে 30 থেকে 40 প্রজাতির। পরের প্রশ্ন, নীলাভ সবুজ শৈবালরা প্রতি বছর প্রতি হেক্টর জমিতে কতটা পরিমাণ নাইট্রোজেন আবদ্ধ করতে পারে? অপশান বিতে 30 থেকে 40 কিলোগ্রাম। পরের প্রশ্ন, রোডোস্পিরিলাম এক প্রকার? অপশান ডিতে বেগুনি ব্যাকটেরিয়া। পরের প্রশ্ন, কৃষিক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োগ করা হয়? অপশান এতে নাইট্রোজেন ঘটিত সার। পরের প্রশ্ন, শিল্পজাত নাইট্রোজেন সংবন্ধন প্রক্রিয়াকে বলা হয়? অপশান সিতে কৃত্রিম নাইট্রোজেন সংবন্ধন। পরের প্রশ্ন, অ্যামোনিয়াম সালফেট এবং ইউরিয়া হলো? অপশান বিতে নাইট্রোজেন ঘটিত সার। পরের প্রশ্ন, পটাশিয়াম নাইট্রেট এবং ক্যালসিয়াম নাইট্রেট হলো? অপশান এতে নাইট্রোজেন ঘটিত লবণ। পরের প্রশ্ন, প্রোটিয়াস ব্যাসিলাস ভালগারিস, ব্যাসিলাস মাইকয়েডিস প্রভৃতি হলো? অপশান সিতে অ্যামোনিফিকেশনে সাহায্যকারী ব্যাকটেরিয়া। পরের প্রশ্ন, অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া হলো? অপশান এতে ব্যাসিলাস। পরের প্রশ্ন, জীবদেহের দেহকলার প্রোটিন বিশ্লিষ্ট হয়ে অ্যামিনো অ্যাসিডে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলা হয়? অপশান এতে অ্যামিনিকরণ। পরের প্রশ্ন, কোন পদ্ধতিতে অ্যামোনিয়া নাইট্রাইট বা নাইট্রেট রূপে জীবদেহ থেকে মৃত্তিকায় নাইট্রোজেনের সংযোজন ঘটায়? অপশান বিতে নাইট্রিফিকেশন পদ্ধতিতে। পরের প্রশ্ন, যে সমস্ত ব্যাকটেরিয়া নাইট্রিফিকেশন প্রক্রিয়ায় সাহায্য করে তাদের বলা হয়? অপশান এতে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া।
পরের প্রশ্ন, কোন গোষ্ঠীভুক্ত ব্যাকটেরিয়া অক্সিজেনের সাহায্যে অ্যামোনিয়াকে বিশ্লিষ্ট করে নাইট্রাস অ্যাসিড এবং নাইট্রাইট উৎপন্ন করে? অপশান বিতে নাইট্রোমোনাস। পরের প্রশ্ন, অক্সিজেনের সাহায্যে নাইট্রাইটকে নাইট্রেটে রূপান্তরিত করে? অপশান এতে নাইট্রোব্যাক্টর। পরের প্রশ্ন, সিস্টিন অ্যামাইনো অ্যাসিডের মূল উপাদান হল? অপশান ডিতে সালফার। পরের প্রশ্ন, জীবদেহে সালফার উপস্থিত থাকে? অপশান সিতে এ এবং বি উভয়ই। পরের প্রশ্ন, ডিএনএ, আরএনএ এবং কোষ পর্দার অন্যতম প্রধান সাংগঠনিক উপাদান হল? অপশান এতে ফসফোলিপিড। পরের প্রশ্ন, ফসফোলিপিডের প্রধান উৎস হল? অপশান বিতে ফসফরাস। পরের প্রশ্ন, এটিপি এর অপর নাম কি? অপশান এতে এনার্জি কারেন্সি। পরের প্রশ্ন, এটিপি অণু গঠনের ক্ষেত্রে অপরিহার্য উপাদান হল? অপশান ডিতে ফসফেট। পরের প্রশ্ন, সজীব প্রোটোপ্লাজমে জলের পরিমাণ? অপশান এতে 80 থেকে 90%। পরের প্রশ্ন, জীবদেহের শক্তি স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত থাকে? অপশান সিতে এটিপি অণুর মধ্যে। পরের প্রশ্ন, জীবদেহের গঠন বিপাক বৃদ্ধির জন্য প্রয়োজন? অপশান সিতে এ এবং বি উভয়ই। পরের প্রশ্ন, যে সমস্ত মৌল জীবদেহে কম পরিমাণে ব্যবহৃত হয় তাদেরকে ড্যাশ বলা হয়? অপশান সিতে মাইক্রো পরিপোষক। পরের প্রশ্ন, জৈব ভূরাসায়নিক চক্রের ক্রিয়াশীলতা ড্যাশ এর উপর নির্ভর করে? অপশান এতে শক্তি প্রবাহ। পরের প্রশ্ন, বায়ো জিওকেমিক্যাল কথাটি এসেছে ড্যাশ কথা থেকে? অপশান বিতে বায়ো জিওকেমিস্ট্রি থেকে। পরের প্রশ্ন, জৈব ভূরাসায়নিক চক্রকে ড্যাশ চক্র বলা হয়ে থাকে? অপশান এতে পরিপোষক চক্র বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, জৈব ভূরাসায়নিক চক্রের মাধ্যমে জীব পরিবেশ ও জীব জগতের মধ্যে এর ড্যাশের যোগান অব্যাহত থাকে? অপশান সিতে পুষ্টির যোগান অব্যাহত থাকে। পরের প্রশ্ন, কয়লার সঞ্চিত হয়ে থাকা কার্বন একটি ড্যাশের উদাহরণ? অপশান বিতে সঞ্চিত ভাণ্ডারের উদাহরণ। পরের প্রশ্ন, কোনো একটি পুষ্টি ভাণ্ডারে কোনো পুষ্টিমূলক গড়ে যত বছর অবস্থান করে তাকে ড্যাশ বলা হয়? অপশান ডিতে স্থিতিকাল। পরের প্রশ্ন, একটি নির্দিষ্ট পরিমাণ সময়ে যতটা পরিমাণ পুষ্টিমূল্য একটি পোল থেকে অপর পোল এর স্থানান্তরিত তাকে ড্যাশ বলা হয়? অপশান এতে পুষ্টিমূল্যের আবর্তন হার। পরের প্রশ্ন, জৈব ভূরাসায়নিক চক্রে জীবজ দশায় ড্যাশ দেখা যায়? অপশান ডিতে আবর্তন আধার। পরের প্রশ্ন, জৈব ভূরাসায়নিক চক্র ড্যাশের মধ্যে সীমাবদ্ধ? অপশান বিতে জীবমণ্ডলের মধ্যে সীমাবদ্ধ। পরের প্রশ্ন, ড্যাশ বাস্তুতন্ত্রের গতিশীলতা বজায় রাখতে সাহায্য করে? অপশান এতে পরিপোষক চক্র। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ প্রায় ড্যাশ? অপশান ডিতে 0.2 ইন্টু 10⁵ টন। পরের প্রশ্ন, 13 দাগের প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। প্রশ্নটি দেখো এবং তার উত্তরটি লক্ষ্য করো। 20 দাগের উত্তরটি হবে, দেখে নাও। পরের প্রশ্ন, অ্যাসিড বৃষ্টি পিএইচ এর মান হল ড্যাশ? অপশান এতে 5.6 এর কম। পরের প্রশ্ন, তিমি মাছ প্রত্যহ ড্যাশ টন সামুদ্রিক krill ভক্ষণ করে? অপশান বিতে 2 টন। পরের প্রশ্ন, শ্বসন ও দহনের ফলে পরিবেশে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ ড্যাশ? অপশান এতে বৃদ্ধি পায়। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলে কার্বন মূলত ড্যাশ ও ড্যাশ গ্যাস রূপে সঞ্চিত থাকে? অপশান সিতে কার্বন ডাই অক্সাইড, মিথেন। পরের প্রশ্ন, সবুজ উদ্ভিদ কার্বনকে নিজ দেহে ড্যাশ শক্তিরূপে সঞ্চিত রাখে? অপশান বিতে স্থৈতিক শক্তিরূপে। পরের প্রশ্ন, ড্যাশ প্রক্রিয়ার মাধ্যমে সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করে? আলোক রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে। তোমরা এই ভিডিওর PDF পেতে চাইলে টেলিগ্রামে জয়েন করো। টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। পরের প্রশ্ন, অর্থাৎ এই ভিডিওর লাস্ট প্রশ্ন, ডিনাইট্রিফিকেশন পদ্ধতিটি ড্যাশ ব্যাকটেরিয়ার দ্বারা ঘটে? অপশান বিতে থিওব্যাসিলাস ব্যাকটেরিয়ার মাধ্যমে সংঘটিত হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।